লিওনেল মেসি শুধুই একজন ফুটবল খেলোয়াড়ের নাম নয়, বরং পরিশ্রম আর আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার খেলায় নেই অহংকার, নেই কোনো চাকচিক্য, আছে শুধু নিখুঁত শিল্প আর আছে অগণিত হৃদয়ের আবেগ। মাটির কাছাকাছি এই মানুষটি জিততে চেয়েছিল শুধু নিজের ভেতরের লড়াইটুকু, অথচ নিজ গুণে তিনি জিতে নিয়েছেন লাখো মানুষের হৃদয়। ফুটবল পায়ে তার প্রতিটি স্পর্শ আর মাঠে তার দৌড় যেন বলে যায়, আমার গল্প লেখা হবে এই মাঠেই। খ্যাতি আর সাফল্যক্রমে নিজেকেই ছাড়িয়ে যাওয়া এই তারকার বেড়ে ওঠা আর্জেন্টিনার রোজারিওতে এক মধ্যবিত্ত পরিবারে। তার বাবা একটি ইস্পাতের কারখানায় কাজ করতেন আর পাশাপাশি ছিলেন গান্দোলি নামক একটি স্থানীয় ফুটবল ক্লাবের কোচ। মা ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী। এই গান্দোলি ক্লাবটি ছিল মেসির ফুটবল দক্ষতার প্রথম পাঠশালা। 11 বছর বয়সে মেসির হরমোনজনিত গ্রোথ সমস্যা ধরা পড়ে, যার চিকিৎসা ছিল খুব ব্যয়বহুল। তার পরিবারের পক্ষে এই চিকিৎসার খরচ বহন করা কঠিন ছিল। তবে ফুটবলের প্রতি মেসির অগাধ ভালোবাসা এবং প্রতিভা তাকে এগিয়ে নিয়ে যায়। বার্সেলোনার তৎকালীন পরিচালক কার্লেস রেক্সাস মেসির দক্ষতায় মুগ্ধ হন। তিনি হাতের কাগজ না পেয়ে একটি টিস্যু পেপারে মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা ক্লাব তার চিকিৎসার খরচ বহন করার দায়িত্ব নেয় এবং সেই সুবাদেই মেসির স্বপ্ন পূরণ হওয়ার পথ প্রশস্ত হয়। ফুটবল পায়ে মেসি গড়েছেন অসংখ্য রেকর্ড, যার মধ্যে 7 বারের ব্যালন ডি অব জয় অন্যতম। আর করেছেন জাতীয় দল ও ক্লাবের হয়ে 800-এরও বেশি পেশাদারি গোল। মেসি শুধু একজন ভালো ফুটবলারই নন, মানবিক ও হৃদয়বান মানুষ। খেলার মাঠে মন পড়ে থাকলেও হৃদয় অনুভব করেন দরিদ্র মানুষের কষ্ট। 2007 সালে তিনি গড়ে তোলেন মেসি ফাউন্ডেশন। ইউনিসেফের সাথে মিলে এই ফাউন্ডেশন কাজ করে বিশ্বের দুস্থ শিশুদের নিয়ে এবং 2010 সালে মেসি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন। ফাউন্ডেশনের ওয়েবসাইটে মেসির এক বিবৃতিতে বলা হয়, যখন আমি একটি শিশুর মুখে হাসি দেখতে পাই, যখন সে ভাবে আশা রয়েছে, যখন তারা খুশি হয়, এটা আমাকে প্রতিদিন রোমাঞ্চিত করে। এ কারণেই আমরা লিও মেসি ফাউন্ডেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি এবং একজন ফুটবল খেলোয়াড় হিসেবে যে শক্তি ও উৎসর্গ থাকতে হয়, সেই একই শক্তি ও উৎসর্গ নিয়ে শিশুদেরও খুশি করার জন্য লড়াই চালিয়ে যাব। 2013 সালে রোজারিওর একটি হাসপাতালে তিনি 6 লাখ ইউরো অনুদান দেন, যা ব্যয় হয় ভিক্টর জে ডিলেলার শিশু হাসপাতালের অনকোলজি ইউনিটের পুনঃসংস্কারের কাজে। ইউনিসেফ জানায় 2017 সালে মেসির দেওয়া টাকায় সিরিয়া যুদ্ধে এতিম হওয়া 1600 শিশুর জন্য গড়ে তোলা হয় স্কুল। 2019 সালে কেনিয়ার নাগরিকদের জন্য খাদ্য ও পানি বাবদ মেসি ব্যয় করেন $2,18,000। তার গড়া মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বুয়েনোস এইরেসের অনগ্রসর শিশুদের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা করেন মেসি। এমনকি তার নিজের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের উপহার আনতে নিষেধ করেছিলেন মেসি। তখন প্রয়োজনে তার ফাউন্ডেশনের দানের অনুরোধ জানিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। করোনা ভাইরাসের সংকটের সময় মেসি কাকাতুলিয়ার একটি হাসপাতালে ক্লিনিক এবং আর্জেন্টিনার অন্য একটি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ভাগ করে 1.1 মিলিয়ন অর্থ অনুদান দিয়েছিলেন। লিওনেল মেসি শুধুমাত্র একজন ফুটবল কিংবদন্তি নন, তিনি একজন মানবিকতার মূর্ত প্রতীক। ফুটবলের মাঠে তার জাদুকরী দক্ষতা যেমন মানুষকে মুগ্ধ করেছে, তেমনি মাঠের বাইরে তার সহানুভূতি ও দানশীলতা অসংখ্য মানুষের জীবনে আলো জ্বালিয়েছে। মেসির জীবন কেবল সাফল্যের গল্প নয়, এটি স্বপ্ন, সংগ্রাম এবং মানবতার এক অনন্য উদাহরণ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন।